কখনো জীবন খুব সাধারণ হয়। না থাকে কোনো ঘোরাঘুরি, না থাকে বিশেষ কিছু। শুধু মেঘলা সকাল, বৃষ্টির শব্দ, একটু আলসেমি আর চুপচাপ সংসারে কাজ। কিন্তু জানেন, এই সাধারণ দিনগুলোর মাঝে সবচেয়ে শান্তি লুকিয়ে থাকে। আজকের দিনটাও ঠিক তেমনই। এক কাপ রং চা, বারান্দার বাতাস আর একদম সাধারণ একটা রান্না নিয়ে কাটবে আমার আজকের পুরোটা দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনিজ ডেইলি লাইফ থেকে আমি মনি। প্রতিদিনের মতো আমি আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই আমার ভিডিওর পুরোটা জুড়ে থাকবেন। তো যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে আপনাদের একটি লাইকই অন্যজনের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। তো চলেন তাহলে শুরু করি। আজকে দিনটি কেমন কাটিয়েছি সেটাই বলবো আপনাদের আজকে। আজকে সকালটা একদমই আবহাওয়াটা একদম অন্যরকম ছিল। চারদিকে মেঘলা আকাশ, মাঝে মাঝে হালকা বৃষ্টি। ঘুম থেকে উঠতে মনে হচ্ছিল একটু কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি। তো কম্বল না আসলে খাতাটা নিয়ে শুতেই ভালো লাগে বৃষ্টির দিনে। সত্যি বলতে আজ উঠতে ইচ্ছে উঠছিল না। বৃষ্টির দিনে এমন আলসেমি বোধহয় আর সবারই লাগে। তবু সংসার তো থেমে থাকে না, উঠতেই হলো। ধীরে ধীরে আসলে দিনের শুরুটা করলাম। প্রথমে আমি নিজের বিছানাটা এভাবে গুছিয়ে নিলাম আস্তে ধীরে করে। তো আমি পুরাতন বেডশিট এখানে আমি চেঞ্জ করে ফেলেছি, যেহেতু অনেক দিন ছিল। তো আমার আসলে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বলতে একটু নাকে একটু সর্দি সর্দি ছিল। তো এই জন্য আমি ভাবলাম আজকে দুধ চাটা বাদ দিয়ে রং চা খাবো। তবে আমার মাথা ব্যথাটা একদমই যায় না রং চা খেলে, কেন জানি। অনেকক্ষণ ভেবে ভেবে বসলাম, আর পরে ভাবতেছি আর তো বসে থাকা যাবে না, কাজ তো শুরু করে দিতে হবে, রান্নাও তো করতে হবে। তাই আজ খুব সাধারণ রান্না করব, কারণ সারাদিন তো আর বিশেষ কিছু রান্না করা হয় না। সংসারে আসল জীবনটা এমনই, সাধারণ রান্না, ছোট ছোট কাজ আর প্রতিদিনের ব্যস্ততা। অনেকে ভাবেন ব্লগ মানে সবসময় এক্সাইটিং কিছু হবে, কিন্তু আমার মনে হয় বাস্তব জীবন দেখানো খুব জরুরি। তো এই ছোট ছোট আসলে কাজগুলো মাঝে তো আমাদের দিনের বেশিরভাগ সময় কেটে যায়। আজকে খুব সাধারণ রান্না বলতে আমি আজকে রান্না করব ডাল আর হচ্ছে ডিম ছিল। ডিমগুলো সিদ্ধ করে আমি জাস্ট আলুগুলো কেটে সিদ্ধ করে একসাথে করে একটু টমেটো দিয়ে ভুনা করব। এই রান্নাটাই করব আজকে। অনেক দিন আসলে এভাবে খাওয়া হয় না। দেখবেন অনেক দিন মাছ মাংস খেতে খেতে না একটা বিরক্তি চলে আসে, তখনই আসলে এটা এভাবে খাওয়া উচিত। আমি মাঝে মধ্যে মরিচ ভর্তা করে শুধু মরিচ ভর্তা দিয়ে ভাত খাই, কারণ আসলে মাছ মাংস সবসময় খুবই ভালো লাগে না খেতে তেমন একটা। তো আমি ফাঁকে ফাঁকে এখানে আমি আমার রং চাটাও খাবো, যেহেতু গলা একটু আমার একটু কাশি কাশি লাগছিলো এই জন্য। আজকে শরীরটাও একটু আলসেমি ছিল, তাই খুব এলাবোরেট কিছু করলাম না, তবুও চেষ্টা করি যেন রান্নাটা মনের মতো হয়। সংসার সামলানো আসলে এত সহজ না। প্রতিদিন একই কাজ করতে করতে কখনোই বা ক্লান্ত লাগে, কিন্তু তারপরও আমরা করি, কারণ এই ছোটো ছোটো দায়িত্বগুলোর মাঝে আমাদের ভালোবাসা লুকিয়ে থাকে। ভাত তরকারি, আসলে এগুলো রান্না করতে আমাদের দিনটা কোন দিকে যে চলে যায় আমরা বুঝতেই পারি না। আমি জানি যারা সংসার করেন তারা এই অনুভূতিটা খুব রিলেট করতে পারবেন। অনেকে হয়তো মনে করে রান্না তো কী ব্যাপার, খুবই সহজ কাজ, আসলে সহজ না। আমি একটা আলু মাত্র ক্যামেরার সামনে কেটেছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে আমি এই সাইজ করে করে এইভাবে, হয়তো মাংসের মধ্যে অনেকেও দেয়, কিন্তু আমার এভাবে ডিম দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার বাড়ি যেহেতু কক্সবাজার, শ্বশুর বাড়ি হচ্ছে চিটাগং। তো আমাদের এখানকার ডাল রান্নাগুলো আমার অনেক বেশি মজা লাগে, তবে আমি আমার শাশুড়ির মতো পারি না। আমরা বাড়িতে থাকতে আগে আমি ডালগুলো সিদ্ধ করে তারপর হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে বা হালকা হলুদ দিয়ে এভাবে করে রান্না করতাম। কিন্তু এখানে আমার শাশুড়িকে এসে দেখি উনি পেঁয়াজ তারপর সব কিছু একসাথে দিয়ে ওগুলো সিদ্ধ করে ভালো করে তারপর উনি ডালে বাগার বলে না, ওইভাবেই করে করে, কিন্তু ওনারটা বেশি মজা লাগে। তো আমি চিন্তা করেছি এখানে এক পাতিলের মধ্যে আমার ডিম তারপর হচ্ছে ডাল আলুগুলো একসাথে সিদ্ধ করে নেব। এটা আমার পরে মাথায় এসেছে, তাই আমি তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে আমি এখন চুলার মধ্যে তুলে দিব। আলুগুলো দেওয়ার সময় আমার মনে হচ্ছিল আমি প্রথমে আসলে ভুল করে ফেলেছি। আমি যদি আলুগুলো আগে দিয়ে দিতাম এতক্ষণে অনেকটাই সিদ্ধ হয়ে যেত। তো আমি যখনই মাথায় এসেছে আসলে তখনই দিয়ে দিচ্ছি, এতে আমার মনে হচ্ছে আমার গ্যাসটা অনেকটা সাশ্রয় হবে। তো এই জন্য আমি এখানে ডিমটাও দিয়ে দেবো। তো ডিমটা দিয়ে দিয়ে আমি একটু একটু করে এখানে ডিমটা ফেটিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমরা যেহেতু তিনজন, তাই এখানে আমি তিনজনের মতো এখানে 3টা ডিম নিয়ে দিয়েছি।
আপনারা হয়তো অনেকেও ভাবছেন আমি পুরো ভিডিও জুড়ে কেন আমার চাটাকে সাথে রাখছি। আসলে বিষয়টা এমন না। আমি আসলে খুবই গরম চা মানে খেতে পারি না আরকি, আমার জিহ্বা পা পুড়ে যায়। তো কেউ হাসবেন না, হ্যাঁ, আমার বিষয়টি নিয়ে অনেকেও ভাবে মানে আমি একটু ঢং করে আমি চাটা নিয়ে অনেকক্ষণ করে খাই। আসলে না, এটা আসলে আমারই দুর্বলতা। আমি গরম চা খেতে পারি না। আমার অনেক ইচ্ছে করে কিন্তু গরম চা খেতে। তো চা নিয়ে একটু বারান্দায় চলে গেলাম। বৃষ্টি পড়ছিল হালকা, হালকা। আকাশটা অনেক সুন্দর লাগছিল। জীবনে আসলে সবসময় বড়, বড় সুখ লাগে না। কখনো, কখনো এমন ছোট, ছোট মুহূর্তেই মন ভালো করে দেয়। তো রং চাটা খারাপ হয়নি কিন্তু ঠান্ডা আবহাওয়া বেশ ভালোই লাগছিল তখন। আমি জানি অনেকেরও এমন দিন আসে, কাজ করতে ইচ্ছে করে না, শুধু চুপচাপ থাকতে মন চায়। আজ আমারও ঠিক তেমন একটা দিন। আমি অন্যান্য দিনে আমি খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। আজ কেন জানি আমার শুধু আলসেমি লাগছিল, মানে কাজই করতে ইচ্ছে করছিল না। তাও যদি মানে কোনো ছোটোখাটো বা সাদামাটা রান্না করে খাওয়া যায় এমন একটা দিন ছিল। মানে খুব একটা ইচ্ছে করছিল না আমার। তো আমি ফাঁকে, ফাঁকে কিছু টুকটাক কাজ করতে, করতে আমি আমার এখানে ডালগুলা দেখতেছিলাম। আমি অন্য পাশে কিন্তু ভাতও তুলে দিয়েছি। তো ওগুলা কেমন হবে সেগুলো দেখলাম। অনেকটা দেখি ডাল ঘুটনি দিয়ে বেশি অনেক ঝুরো, ঝুরো করে গোটাতে। তো যারা করতে চান না বা ওটা নেই তারা হচ্ছে একটু সময় নিয়ে যদি গ্যাসে রাখেন তাহলে ডালটা একদম সিদ্ধ হয়ে যায়। কেন জানি না আমি ভাতগুলা চুলা দিলে আমার ইচ্ছে করে আমি ফোনটা টেপি আমি অন্য কোথাও গিয়ে চা খাই, মানে আমার কিচেনে থাকতে ইচ্ছে করে না। এরপর আমার এটা মানে আমার বাপের বাড়িতে হতো, টাস করে যাবার যখন ডাকনাটা পড়বে তখনই আমি এসে ওই ডাকনাটা তুলে ওইখানে এসে আমি দিই, মানে এতক্ষণ আমার আর কিচেনে থাকতে ইচ্ছে করে না, মানে আমার এত বেশি গরম লাগে। তো এরপর ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি কি করেছি জানেন, ওখান থেকে আমি ডাল থেকে ডিমগুলো নিয়ে আবার আমি ভাতের মধ্যে দিয়েছিলাম। তো ওখানে সিদ্ধ হয়ে গেছে ভালো করে। তো আমি আস্তে আস্তে করে এগুলো এখন আমি ক্লিন করে নেব যাতে চুলায় তুলে দিতে পারি। অনেকক্ষণ কথা বলে ফেললাম। প্রতিদিনের মতো ভিডিও মধ্যখানে সবাইকে আরও একবার অনুরোধ করব, যদি এখনও আপনারা আমার ভিডিওটি দেখছেন তবে প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত শেষ করবেন। আশা করি অনুরোধটুকু রাখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকেই। শুধু আমি ডিম বোনা আলু দিয়ে ডিম বোনাটা করবো, ওটাই বাকি ছিল। তো ওটার জন্য আমার কিছু পেঁয়াজ কাটাও লাগবে, পেঁয়াজ মরিচ তারপর ধনেপাতা, ওগুলো আমি কেটে তারপর আমার রান্নাটা শুরু করব। তো রান্না শেষ মানে আসলে কাজ শেষ হয় না কখনো। এরপর আবার সব গুছানো পরিষ্কার করা লাগে, কারণ একটা মানুষের রান্না করতে গেলে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়। আপনার বাটি থেকে তারপর হচ্ছে ডেকচি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছুরি দা এইসব কিছুই লাগে। তারপর অনেক সময় মশলা এভাবে পড়ে যায়, তেল পড়ে যায়, এগুলো পরিষ্কার করতে করতে আসলে অনেকটা সময় চলে যায়। কখনো কখনো কি মনে হয় জানেন, মেয়েদের কাজের আসলে কোনো শেষ নেই। তবুও যখন সব সুন্দরভাবে গোছানো থাকে তখন মনেও একটা শান্তি লাগে। আজকের আবহাওয়াটা আমাকে একদম ক্লেম করে দিয়েছে। মনে হচ্ছিল একটু ধীরে ধীরে দিন কাটাই। জীবনের সব সময় ফাস্টে চলতে হবে এমন তো না, এমন তো কথাই নেই। কিছুদিন শুধু শান্তভাবে কাটানো রাখা আসলে জরুরি। আমি এখন আসলে ডিমগুলো আমি প্রথমে ভেজে নিব। এরপর আমি এক এক করে, এই ফ্রাই প্যানটা এত বড় যে ধরেন আমি অনেক তেল দিয়েছি, এরপর মনে হয় না আমি এখানে কোনো তেল দিছি। তো আমি কি করছিলাম, এখানে ফ্রাই প্যানটা মানে এক কোণা করে এক সাইডে করে যাতে তেলগুলো হয় এই জন্য একটু কাত করে রেখেছি, যাতে করে এগুলো ভেজে ফেলতে পারি। এরপর আমি একটু অনেক বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম ওই দিন, কেন জানি না ভুনা করলে না পেঁয়াজগুলো দিলে অনেক মজা লাগে আমার কাছে। যদিও আমি এখানে অন্য কোনো তরকারি আমি রান্না করব না, তাই আমি এটা একটু ভালো করে রান্নার চেষ্টা করছি যাতে খুব মজা হয়। একটা সময় ছিল যখন স্কুল থেকে এসে আম্মুর কাছে মানে কোনো ভালো কিছু রান্না না হলে আসলে খুবই খারাপ লাগতো। তো অনেকেও আমার ফ্যামিলি মেম্বাররা হয়তো আমার ভিডিওটি দেখে থাকবেন। তো আমরা মাঝে মাঝে কী করতাম, আমাদের বাড়ি যেহেতু রাস্তার পাশে ছিল তো ওখানে বিভিন্ন ধরনের নাস্তা ভাতের হোটেল থাকতো। তো ওখান থেকে এনে আমরা হচ্ছে কি তরকারি বা বিভিন্ন কিছু খেয়ে নিতাম। কিন্তু এখানে কিন্তু শ্বশুরবাড়িতে আমার সব কিছু করে খেতে হয়। তবে এটাও ঠিক যে আমি নিজ হাতে যা করি তা সব ফ্রেশ খাবারে আমি নিজে বানিয়ে খাই। তবে তখন একটা রেডিমেড যে খাবারটা খেতাম মানে সেটা আমি খুব মিস করতেছি। তো যাই হোক, আল্লাহ যতটুকু রেখেছে আমাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর ভিডিওটি কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। দেখতে দেখতে পুরো দিনটাই হয়তো কেটে গেল এমনই মনে হচ্ছে। সকালে সেই মেঘলা আবহাওয়াটা এখনও আছে। আজকের দিনটা হয়তো খুব স্পেশাল কিছু না, কিন্তু এই সাধারণ দিনগুলো একসময় সবচেয়ে বেশি মনে পড়ে। এক কাপ চা, একটু বৃষ্টি আর সংসারের ছোটো ছোটো মুহূর্ত, এসব নিয়েই তো আসলে জীবন। আজকের মতো এখানেই আমি শেষ করব।
তো যারা পুরো ব্লগটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া এত সুন্দরভাবে এগোনো আসলে আমার জন্য সম্ভব হতো না। আপনারাও কমেন্ট করে জানাবেন বৃষ্টির দিনে আপনাদের সবচেয়ে কী করতে ভালো লাগে। আবার দেখা হবে নতুন একটা দিনের ব্লগে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।